নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কার্গিল বিজয় দিবসের শুভেচ্ছা। সালটি ছিল 1999। মে মাসে পুরো বরফের আস্তরণে ঢাকা কার্গিলের পাহাড়ি অঞ্চল। কনকনে ঠান্ডায় পেটের দায়ে কাজে বেরিয়েছিলেন এক মেষপালক। ভারত পাক সীমান্তের এই জায়গা তার নখদর্পণে। তবে আর 5টা দিনের থেকে ওই দিনটা ছিল আলাদা। হঠাৎ তার নজরে আসে পাক সেনার সন্দেহজনক গতিবিধি। সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাকে খবর দেন তিনি। 1999 সালে 5ই মে সেনার একটি দলকে পাহাড়ে পাঠানো হয়, কিন্তু নির্মমভাবে হত্যা করা হয় তাদের। এরপরে সজাগ হয়ে ওঠে নর্থ ব্লক। একের পর এক হামলার জবাব ভারতে দিতে শুরু করে, আর এইভাবেই কার্গিল হয়ে ওঠে ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। 26শে জুলাই এই দিন দেশ জুড়ে পালিত হয় কার্গিল বিজয় দিবস। সেই উপলক্ষে জেনে নেওয়া যাক কার্গিল সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্বের সবথেকে উঁচু স্থানে হওয়া যুদ্ধগুলির মধ্যে অন্যতম কার্গিল যুদ্ধ। সরকারি সূত্রের খবর অনুযায়ী এই লড়াইয়ে ভারতের অন্তত 537 জন জওয়ান শহীদ হন। আহত হন প্রায় 1363 জন জওয়ান। প্রায় 2 লক্ষ সেনার উপর অপারেশন বিজয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। কার্গিলে মোতায়েন ছিলেন প্রায় 30,000 ভারতীয় জওয়ান। হানাদের নিকেশের পর ভারতীয় সেনা যখন তাদের তল্লাশি অভিযান চালায়, প্রত্যেকের থেকে পাকিস্তানের পরিচয়পত্র পাওয়া যায়। পাকিস্তানের দাবি অনুযায়ী কার্গিল যুদ্ধে সেই দেশের 357 জন সৈনিকের মৃত্যু হয়েছিল, কিন্তু ভারতীয় সেনা তদন্তে অন্য তথ্য উঠে এসেছিল। জানা যায় সেই যুদ্ধে প্রতিবেশী দেশের 3000-এর বেশি সেনা প্রাণ হারিয়েছিলেন। তাদের বেশিরভাগই পাকিস্তানের প্যারা মিলিটারি ফোর্সের জওয়ান ছিলেন। 1999 সালের পর থেকে এদের রেগুলার রেজিমেন্টে শামিল করা হয়। কার্গিল যুদ্ধ শুরু হওয়ার আগে 1999 সালের 28শে মার্চ তৎকালীন পাক সেনাপ্রধান পারভেজ মুশারফ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, আর ভারতে নাকি এক রাত কাটিয়েও গিয়েছিলেন। এক পাক সংবাদ মাধ্যম দাবি করেছিল সেই সময় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নাকি কার্গিল যুদ্ধের ব্যর্থতা স্বীকার করে নিয়েছিলেন, আর প্রায় 3000 পাকিস্তানি জওয়ানের মৃত্যুর খবরেও সত্যতা স্বীকার করেছিলেন। শোনা যায় 1998 সাল থেকেই কার্গিলে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছিল পাক সেনা। প্রায় 5000 জনকে কার্গিলে প্রবেশের জন্য পাঠিয়েছিলেন মুশারফ। ভারত পাকিস্তান দুই দেশই তখন পারমাণবিক শক্তিধর দেশ ছিল। যুদ্ধে পিছিয়ে পড়ে ভারতের বিরুদ্ধে নাকি পারমাণবিক শক্তি প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন পাক সেনাপ্রধান মুশারফ। কার্গিল যুদ্ধে ভারতীয় এয়ারফোর্সের সফেদ সাগর অপারেশন খুবই কার্যকর ছিল। প্রথমবার এই যুদ্ধেই ভারত 32,000 ফুট উচ্চতা থেকে যুদ্ধ বিমান ব্যবহার করেছিল। এত উচ্চতার পরিস্থিতিতে এতটাই প্রতিকূল হয় যে প্রশিক্ষিত পাইলটদেরও বিমানের ভিতর দম বন্ধ হয়ে যেতে পারে। কার্গিল যুদ্ধে প্রায় 2,50,000 গোলাগুলি ও রকেট নিক্ষেপ করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি প্রথম এমন লড়াই ছিল যেখানে একটি দেশের নিজের শত্রু দেশের উদ্দেশ্যে এত গোলাগুলি ছুড়েছিল। 1999 সালের 26শে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধের ইতি ঘোষণা করেন। ভারত পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে দেয়। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।